নমস্কার, মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি দেখুন একেবারে অনুষ্ঠান বাড়ির মতো একটা চিংড়ি মাছের রেসিপি। এই চিংড়ি মাছের রেসিপিটা কিন্তু একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। খেতে হয় অসম্ভব টেস্টি। একদম অনুষ্ঠান বাড়িতে আমরা যেভাবে চিংড়ি মাছটা খাই, এইভাবে যদি আপনারা বাড়িতে ট্রাই করেন একেবারেই কিন্তু ওইরকম টেস্ট পাবেন। তার জন্য আমি যা যা নিয়েছি দেখে নিই। তার জন্য নিয়েছি দেখুন এখানে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি ধুয়ে কেটে বেশ ভালো করে প্রথমে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি 400 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছি, আর এটাকে প্রথমেই ম্যারিনেট করব। তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দেব লবণ। এখানে হাফ চা চামচ লবণের ব্যবহার করছি। দেখুন অল্প একটু লবণ দিলাম, তবে খুব বেশি লবণ দেওয়ার প্রয়োজন হবে না। দেখুন লবণটা আমার দেওয়া হয়েই গেল। আর এবার আমি দেব 1 চা চামচ মতো সর্ষের তেল, দিয়ে বেশ ভালো করে মেখে রেখে দেব বেশ কিছুটা সময়, যাতে করে লবণ আর হলুদটা খুব সুন্দরভাবে এই চিংড়ি মাছের মধ্যে চলে যেতে পারে। হাত দিয়ে একটু সুন্দর করে মেখে নিতে হবে। দেখুন লবণটা মাখা কিন্তু প্রায় আমার একেবারেই কমপ্লিট হয়ে গেছে। এটা আমি রেস্টের জন্য রেখে দেব 30 মিনিট মতো, তারপরেই আসছি। দেখুন এদিকে গ্যাসের মধ্যে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, ওর মধ্যেই দিয়ে দিলাম সর্ষের তেল। এই রান্নাটা আমি আজকে পুরো সর্ষের তেলেই করব। আর এই সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দেখুন চিংড়ি মাছগুলো। আর চিংড়ি মাছটা দিয়ে তবে খুব বেশি ভাজার চেষ্টা করবেন না, আমি এপিট ওপিট করেই তুলে নেব। খুব বেশি সময় কিন্তু ভাজতে লাগে না। সব মাছগুলোই কিন্তু আমি একেবারেই দিয়ে দিলাম। দিয়ে একটু সময় পরেই কিন্তু বেশ ভালো করে উল্টে এটা ভেজে নিতে হবে। খুব বেশি সময় ভাজার কোনো দরকার নেই, তাহলে কিন্তু চিংড়ি মাছটা একেবারেই শক্ত হয়ে যাবে। তাই খুব বেশি সময় ভাজলাম না, একটু সময় এদিক ওদিক করে আমি এটা ভেজে তুলে নেব। এখানে বলে রাখি, আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে পাশে থাকার অনুরোধ রইল। দেখুন আমার চিংড়ি মাছটা কিন্তু প্রায় একেবারেই ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আমি আর ভাজবো না। দেখুন সুন্দর করে মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি এটা তুলে নিচ্ছি। সব মাছটাই আমার তুলে নেওয়া হয়ে গেছে। দেখুন একেবারেই কিন্তু ভাজা হয়ে গেছে, এর থেকে আর কোনো বেশি ভাজার দরকার নেই। আর ওই তেলের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম 2টো এলাচ, অল্প একটু জয়িত্রী, আর দেব লবঙ্গ আর দারুচিনি। মানে এটা ফুটতে দেব, সুন্দর গন্ধ বের হবে। তখনই আমি একটা গ্রেটারের মধ্যে করে দেখুন একটুখানি জায়ফল নিয়েছি, সেটাই আমি গ্রেট করে আর দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি গুঁড়ো করা থাকে তাহলে গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। আমার কাছে গুঁড়ো করা ছিল না, তাই তেলের মধ্যেই আমি একটুখানি গ্রেট করে আর দিয়ে দিলাম। এতে করে কিন্তু দারুণ সুন্দর একটা গন্ধ বেরোবে। দেখুন সুন্দর করে এই মশলাগুলো আমার বেশ সুন্দর ভাজা হয়ে গেছে, আর সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে যখনই, তখনই দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে বড় একটা গোটা পেঁয়াজের ব্যবহার করেছি। পেঁয়াজটাকে ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি, আর এর উপরেই দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। লবণটা অবশ্যই টেস্ট অনুযায়ী দেবেন। দিলে এই পেঁয়াজের উপরে লবণটা দেওয়ার কারণে কিন্তু খুব সহজেই পেঁয়াজগুলো সফট হয়ে যাবে, আর পেঁয়াজটা সুন্দর ভাজাও হয়ে যাবে খুব কম সময়ের মধ্যে। দেখুন পেঁয়াজটা আমার বেশ সুন্দরভাবেই কিন্তু সফট হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করছি আদা আর রসুনের পেস্ট। হাফ চা চামচ মতো আদা রসুনের পেস্ট ব্যবহার করেছি। দিয়েই বেশ ভালো করে আমি এটা কষিয়ে নিচ্ছি। এই সময়টা কিন্তু
একটু ধৈর্য ধরে সময় দিয়ে রান্নাটা করতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু কোনোভাবেই বাড়িয়ে দেবেন না, মিডিয়াম টু লো ফ্লেমে এই মশলাটা কষাতে হবে। দেখুন এদিকে আমি আরেকটা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য নিয়েছি 1 টেবিল চামচ মতো টক দই, আর হাফ চা চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিলাম হাফ চা চামচ মতো ধনের গুঁড়ো, আর হাফ চা চামচ মতো জিরের গুঁড়ো, আর তার সাথে দিলাম ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো। দিয়ে বেশ ভালো করে এটা ফেটিয়ে নিতে হবে, যাতে করে দইটা একদমই সফট হয়ে যায়, ভেতরে কোনো দানা দানা না থাকে। এদিকে আমার মশলাটাও সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আদা আর রসুনের থেকে কাঁচা গন্ধটা একেবারেই চলে গেছে। এবারে এর মধ্যে অ্যাড করছি এই দই গুঁড়ো মশলার মিশ্রণটা। দিলেই কিন্তু খুব সুন্দর একটা টেস্ট বার হবে। এবার এটা দিয়েও বেশ কিছু সময় কষিয়ে নিতে হবে, যত সময় পর্যন্ত মশলা থেকে তেলটা না ছাড়তে শুরু করেছে সেই পর্যন্ত কিন্তু রান্না করতে হবে। এবার আমি ওপর থেকে ব্যবহার করছি রেড চিলি পাউডার, যাতে করে খুব সুন্দর একটা কালার হবে, তাই রেড চিলি পাউডারটা ব্যবহার করলাম। আপনারা চাইলে এটা স্কিপ করতেও পারেন। দেখুন এই রেড চিলি পাউডারটা দেওয়ার কারণেই কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে। আর দিয়ে দেখুন আমি আবারও বেশ কিছু সময় কষিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু যত ভালো করে কষিয়ে নেবেন রান্নাটাও হবে তত বেশি টেস্টি। মশলাটা আমার প্রায় একেবারেই কষানো হয়ে এসেছে, আর সেই মুহূর্তেই দিয়ে দিচ্ছি দেখুন অল্প একটু গরম মশলার গুঁড়ো। সুন্দর একটা স্মেল বের হবে, তাই দিয়ে দিলাম এই গরম মশলার গুঁড়োটা। দিয়েই বেশ ভালো করেই আমি আবারও একবার মিশিয়ে নিচ্ছি। তবে আর খুব বেশি সময় কিন্তু এখানে কষানো যাবে না, তাহলে কিন্তু মশলাটা একেবারেই তেতো হয়ে যাবে। এবারে আমি এখানে অ্যাড করছি নারকেলের দুধ। আমি একটা গোটা নারকেলের দুধ ব্যবহার করেছি এখানে। দিয়ে বেশ ভালো করে আমি দেখুন মিশিয়ে নিচ্ছি। এবার জলটা যেরকম পছন্দ করবেন সেই অনুসারে কিন্তু এখানে জলটা আপনাদের ব্যবহার করতে হবে। আমি মশলা ধোয়া বাটির জলটা দিয়ে দিলাম। টোটাল জল দিলাম আমি নারকেলের দুধ আর জল মিলিয়ে প্রায় 300 গ্রাম মতো। এটাতেই কিন্তু আমার পুরো রান্নাটা হয়ে যাবে। এবার এটা আমি ভালো করে একটু ফুটতে দেব। আবারও বলে রাখি, যদি চ্যানেলের রান্নাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর দিয়ে দিলাম টেস্টের জন্য অল্প একটুখানি চিনি। আর দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এবারে অ্যাড করছি চিংড়ি মাছগুলো। এটা দিয়ে কিন্তু খুব বেশি সময় আর রান্না করার দরকার নেই। 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে বসিয়ে রেখে দিলেই কিন্তু একেবারেই রেডি হয়ে যাবে এই চিংড়ি মাছের মালাইকারিটা। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিয়ে যাবেন যে আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো। দেখুন কতটা সুন্দর হয়েছিল। এটা দেখতেও যেমনি হয়েছিল খেতেও হয়েছিল একেবারেই দারুণ টেস্ট। আমরা অনুষ্ঠান বাড়িতে যেই চিংড়ি মাছের মালাইকারিটা খাই, এইভাবে যদি আপনারা বানান সেই টেস্ট কিন্তু অনবদ্য একই রকম পাবেন। তাই বলবো এইরকমভাবে একবার অবশ্যই বাড়িতে চিংড়ি মাছের মালাইকারিটা বানিয়ে দেখুন। ওপর থেকে দিয়ে দিলাম সুন্দর একটা গন্ধ বেরোবে, তাই 1 চা চামচ মতো ঘি দিয়েই কিন্তু আমি এবার এটা সার্ভ করে দেব। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছিল। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও হয়েছে অসাধারণ। আর এতটা সময় ধরে আমার ভিডিওটা দেখলেন আপনাদের, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলে যাবেন না। আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।